আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে বিএ, বিএসসি বা বিকম এগুলোর সব সাধারণ পাস কোর্স? মানে এগুলো করে আর কী বা হবে? অনেকেই কিন্তু ঠিক এটাই ভাবেন। তো আজ আমরা ঠিক এই ধারণাটাকেই একটু ভাঙার চেষ্টা করব আর দেখব কিভাবে এই সাধারণ দেখতে কোর্সগুলোই আপনার কেরিয়ারের জন্য একটা দারুণ শক্ত ভিত্তি হয়ে উঠতে পারে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে ট্র্যাডিশনাল ডিগ্রিগুলো, বিএ, বিএসসি, বিকম, এগুলো কি আজকের দিনে সত্যি আউটডেটেড হয়ে গেছে? চাকরির বাজারের জন্য কি এগুলো আর চলে না? দেখুন, শুধু স্টুডেন্টদের মনেই নয়, তাদের অভিভাবকদের মনেও কিন্তু এই প্রশ্নটা বারবার আসে। আর এটা আসাটা খুবই স্বাভাবিক। আর ঠিক এইখান থেকেই তো শুরু হয় আসল কনফিউশনটা। মানে একদিকে দেখবেন ঝাঁচকচকে নামের সব প্রফেশনাল কোর্স, আর অন্যদিকে রয়েছে এই সাদামাটা ট্রেডিশনাল ডিগ্রিগুলো। কোনটা বেছে নিলে ভবিষ্যৎটা সিকিউর হবে, এই নিয়ে একটা দোটানা চলতেই থাকে। দেখুন, একটা কথা খুব শোনা যায় তাই না, যে এই কোর্সগুলো করলে নাকি চাকরির সুযোগ তেমন পাওয়া যায় না, মানে প্র্যাকটিক্যাল স্কিলস নাকি কিছুই শেখা হয় না যা চাকরিতে সরাসরি কাজে লাগবে। তো চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি এই কথাটা আসলে কতটা সত্যি। আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা দিক নিয়ে কথা বললাম। এবার চলুন মুদ্রার অপর পিঠটা একটু দেখি। কারণ বিশ্বাস করুন, এই সাধারণ দেখতে ডিগ্রিগুলোর মধ্যেই কিন্তু ভবিষ্যতের সাফল্যের একটা দারুণ মজবুত ভিত্তি লুকিয়ে আছে। যদি ঠিকঠাক প্ল্যান করা যায়, তাহলে এটাই আপনার সেরা অস্ত্র হয়ে উঠতে পারে। হ্যাঁ, কিছু চিন্তা তো থাকেই। যেমন অনেকে বলেন যে এখানে প্র্যাকটিক্যাল স্কিলসের উপর জোর কম দেওয়া হয়, বা চাকরির পথটা একটু ঘুরপথে হয়, সরাসরি হয় না। ভালো স্যালারির চাকরির জন্য হয়তো পরে আরও কিছু স্পেশালাইজেশন করতে হয়। আর কম্পিটিশন তো আছেই। এই চিন্তাগুলো কিন্তু একেবারে অমূলক নয়। কিন্তু এটাই কি পুরো ছবিটা? না, এটাই শেষ কথা নয়। আর ঠিক এখানেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। এর কিছু হিডেন অ্যাডভান্টেজ আছে। প্রথমত, এই কোর্সগুলো আপনার জ্ঞানের বেস বা ভিত্তিটাকে এতটাই শক্ত করে দেয় যে আপনি এরপর যে কোনো দিকে নিজের কেরিয়ারকে ঘোরাতে পারেন। ফ্লেক্সিবিলিটিটাই এর সবচেয়ে বড় পাওয়ার। তাছাড়া প্রফেশনাল কোর্সের তুলনায় খরচও অনেক কম। আর হ্যাঁ, যারা হায়ার স্টাডিজ বা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান, তাদের জন্য তো এটা একটা অসাধারণ প্ল্যাটফর্ম। দেখুন, শুধু ডিগ্রিটা ম্যাটার করে না। আসল কথা হলো ডিগ্রির ওই ৩ বছর আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন। তো চলুন এবার আমরা একটা সিম্পল 3 ইয়ার রোড ম্যাপ দেখে নিই, যেটা ফলো করলে আপনার সাধারণ ডিগ্রিটাই কিন্তু অসাধারণ হয়ে উঠতে পারে। সফল হওয়ার জন্য খুব জটিল কিছু করতে হবে না, মাত্র 4টে সহজ স্টেপ। স্টেপ 1, নিজের ইন্টারেস্ট আর স্ট্রেংথ অনুযায়ী সাবজেক্ট বাছুন। 2 নম্বর, ডিগ্রির সাথে সাথে কিছু স্কিলস তৈরি করুন, যেমন কমিউনিকেশন, কিছু ডিজিটাল টুলস, প্রবলেম সলভিং, এইগুলো। 3, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স খুব জরুরি, তাই ইন্টার্নশিপ বা পার্ট টাইম কাজকে একদম সিরিয়াসলি নিন। আর 4 নম্বর, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেকেন্ড ইয়ার থেকেই ভাবা শুরু করুন যে গ্র্যাজুয়েশনের পর আপনি ঠিক কী করতে চান। এখন প্রশ্ন হল, নিজের পথটা বাছবেন কিভাবে? এই টেবিলটা দেখুন, এটা আপনাকে খুব সাহায্য করবে। নিজেকে প্রশ্ন করুন, আপনার প্রায়োরিটি কি? যদি জব সিকিউরিটি আর স্টেবিলিটি চান, তাহলে আপনার জন্য বেস্ট অপশন হল সরকারি চাকরি। যদি হাই স্যালারি আর এক্সপার্টিজ আপনার লক্ষ্য হয়, তাহলে এমবিএ, সিএ এর মতো প্রফেশনাল কোর্সের দিকে যান। তাড়াতাড়ি ইনকাম শুরু করতে চাইলে কর্পোরেট জবস। আর যদি নিজের প্যাশন বা সাবজেক্ট নিয়ে আরও গভীরে যেতে চান, তাহলে হায়ার স্টাডিজ। আর হ্যাঁ, যারা স্বাধীনতা ভালোবাসেন, তাদের জন্য তো অন্টারপ্রেনিয়রশিপ বা ফ্রিল্যান্সিং আছেই। একটা সাধারণ ডিগ্রি যে কত রকমের দরজা খুলে দিতে পারে, সেটা জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। চলুন তো এক নজরে সেই বিভিন্ন রাস্তাগুলো দেখে নেওয়া যাক। এই যে দেখুন, গ্র্যাজুয়েশনের পর মোটা দাগে এই 5টা বড় রাস্তা আপনার সামনে খোলা। আপনি উচ্চশিক্ষার জন্য যেতে পারেন, সরকারি চাকরির চেষ্টা করতে পারেন, কর্পোরেট জগতে ঢুকতে পারেন, কোনো প্রফেশনাল কোর্স করতে পারেন, অথবা নিজের ব্যবসাও শুরু করতে পারেন। মানে অপশনের কিন্তু কোনো অভাব নেই। আপনাকে শুধু নিজের জন্য সঠিক পথটা বেছে নিতে হবে। ধরুন আপনি বিএ পড়ছেন, তাহলে আপনার জন্য সিভিল সার্ভিস বা ইউপিএসসি, টিচিং, আইন বা এলএলবি, জার্নালিজম, এমনকি ক্রিয়েটিভ ফিল্ডেও দারুণ সুযোগ রয়েছে। আর যারা বিএসসি করছেন, তাদের জন্য তো রিসার্চ লাইন তো খোলাই আছে। এছাড়া আজকের দিনে আইটি, ডেটা অ্যানালিসিসের মতো টেকনিক্যাল ফিল্ডে প্রচুর সুযোগ, আর এগুলোর চাহিদা কিন্তু বেড়েই চলেছে। আর বিকম গ্র্যাজুয়েটদের কথা যদি বলি,
তাহলে ফিনান্স, অ্যাকাউন্টিং, যেমন ধরুন সিএ, বিজনেস ম্যানেজমেন্ট মানে এমবিএ, আর ব্যাংকিং সেক্টর, এই প্রতিষ্ঠিত ক্ষেত্রগুলো তো তাদের জন্য সবসময় খোলা। আচ্ছা, এত কিছু তো পরের কথা। তার আগে তো একটা ভালো কলেজে ভর্তি হতে হবে, তাই না? আর তার জন্য রয়েছে এন্ট্রেন্স এক্সাম। এখানে একটা খুব ভালো খবর আছে। এখন কিন্তু ভারতের 200রও বেশি টপ ইউনিভার্সিটিতে বিএ, বিএসসি বা বিকমে ভর্তির জন্য আপনাকে আর আলাদা আলাদা করে 100টা ফর্ম ফিল আপ করতে হবে না। এখন একটাই কমন পরীক্ষা হয়। আর সেই পরীক্ষাটার নাম হল CUET, ইউজি, অর্থাৎ কমন ইউনিভার্সিটি এন্ট্রেন্স টেস্ট। যদি দেশের সেরা কলেজগুলোতে পড়ার স্বপ্ন থাকে, তাহলে এই পরীক্ষাটার জন্য খুব ভালো করে তৈরি হওয়াটা কিন্তু মাস্ট। একটা রাফ আইডিয়া দেওয়ার জন্য 2026-এর টাইমলাইনটা দেখুন। সাধারণত ফেব্রুয়ারিতে অ্যাপ্লিকেশন ফর্ম বেরোয়, মে মাসে পরীক্ষাটা হয়, আর জুলাইতে রেজাল্ট বেরোনোর পরই অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যায়। পুরো ব্যাপারটা এখন বেশ সিস্টেম্যাটিক। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখুন, আসল কথাটা হলো আপনার ডিগ্রিটা আপনারই হাতে তৈরি একটা ডিজাইনের মতো। এর ভবিষ্যৎটা কেমন হবে সেটা কিন্তু পুরোপুরি আপনার প্ল্যানিংয়ের ওপর নির্ভর করছে। শেষ করার আগে কয়েকটা কমন ভুলের কথা বলে দিই, যেগুলো এড়িয়ে চলা খুব দরকার। যেমন, নিজের ইন্টারেস্ট নেই এমন কোনো সাবজেক্ট বেছে নেওয়া, শুধু ডিগ্রি সার্টিফিকেটের ওপর ভরসা করে বসে থাকা, স্কিল ডেভেলপমেন্টকে গুরুত্ব না দেওয়া, বন্ধুরা যা করছে তাই দেখে সিদ্ধান্ত নেওয়া, আর সবচেয়ে বড় ভুল, গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর ক্যারিয়ার নিয়ে ভাবা। তাহলে বুঝতেই পারছেন, আসল পার্থক্যটা ডিগ্রির নামে নয়। পার্থক্যটা তৈরি হয় আপনি আপনার ডিগ্রির 3 বছরকে কিভাবে কাজে লাগাচ্ছেন তার ওপর। আপনার সঠিক প্ল্যানিং, নতুন স্কিল শেখার চেষ্টা আর আপনার পরিশ্রম, এই 3টে জিনিস মিলে আপনার ভবিষ্যৎটা তৈরি করবে। তাই স্মার্টলি প্ল্যান করুন, স্কিলস শিখুন আর নিজের ভবিষ্যৎ নিজে গড়ে তুলুন।